এই দই বড়াটা আপনাদের কেমন লেগেছে। নমস্কার বন্ধুরা, কণিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আজকে একটা শেয়ার করছি, একটা আবার নতুন রেসিপি। তার জন্য প্রথম থেকে শেষ অবধি আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না। আমি এখানে বিউলি ডাল নিয়ে নিয়েছি। বিউলি ডালটাকে আমি আগে থেকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা ফুলে উঠেছে। দেখুন আমি একে ভালোভাবে 3 থেকে 4 বার আমি একে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব গোটা জিরে, বেশি দেব না, সামান্য পরিমাণে দেব। আর দেব কাঁচা পানমৌরি। এবার দেব স্বাদ মতো লবণ। এই বিউলি ডালের সঙ্গে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে আদা কুচি দিয়েছিলাম, দিয়ে কি পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে একসঙ্গে ভালোভাবে ফিটিয়ে নেব। কড়া বসিয়ে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হতে থাক। এখানে ঠান্ডা জল নিয়েছি আমি। এখানে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। বড়াগুলো ভাজার পরে এই জলে আমি দিয়ে দেব। আর দেব কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। আর সব মশলাগুলো আমার ভাজা ভালোভাবে একসঙ্গে মশলা জল আমি করে নেব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বড়াগুলো এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে। আমার এক পাশটা ভালোভাবে ভাজা হয়েছে, আমি এক এক করে উল্টে নেব এইভাবে। দেখুন কতটা ফুলে উঠেছে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি জলটাকে হালকাভাবে গরম করে নিয়েছি। এই গরম জলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব। আর যেহেতু কিছুটা আছে, এক এক করে আবারও তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে হালকা হাতে চামচ দিয়ে এইভাবে জলের সঙ্গে ডুবিয়ে দিতে হবে, দিলে বড়াগুলো নরম হবে। বড়াগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব। এখানে 250 গ্রাম দই আছে। এই দইয়ের মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকমভাবে দেবেন। দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে এই হাতার সাহায্যে এইভাবে আমি ফিটিয়ে নেব। দইটা যাতে ক্রিমের মতো হয়, দইটাকে আমি ক্রিমের মতো করে নিয়েছি। এবার জল ঝরানো দই বড়াগুলো এক এক করে দইয়ের মধ্যে ডুবিয়ে দেব। এক এক করে বড়াগুলো দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে দইয়ের সঙ্গে বড়াগুলো ডুবিয়ে দিলাম। দেখে নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আমি রেস্টে আধা ঘন্টা রেখেছিলাম ফ্রিজে, দিয়ে আমি বের করে নিয়ে এসেছি। এবার এক এক করে প্লেটের মধ্যে আমি তুলে নেব। ওই যে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এর উপরে আমি দইগুলো এইভাবে ছড়িয়ে দেব। আমি একদম ঘরে বানানো, একদম হাতে বানানো আমার তেঁতুলের আচার। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন আমাকে কমেন্ট করে জানাবেন এই তেঁতুলের আচারটা কেমন হয়েছে। আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। কেমন লাগছে আপনারা আমাকেও এটাও কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দেব গ্রিনের আচার। দেখুন এই কালারটা কত সুন্দর। দেখুন এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে দিলাম চীনাবাদাম। এরপর উপর দিয়ে ছড়িয়ে দেব টমেটো সস। এরপর দিয়ে দিলাম সরু ঝুরি। এই দই বড়াটা আপনাদের কেমন লেগেছে, আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই আমি শেষ করছি। আবার পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।